আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ওএমআরে ভুল। এবছরে ওএমআরে এত পরিমাণে ভুল করছে এবং করতেছে যা বলার মতো না। কেউ কেউ সেট কোড লিখেনি, বিষয় কোড লিখেনি, একটা ভিডিও তৈরি করেছি, এরপরেও দেখা যাচ্ছে যে অনেকেরই অনেক প্রশ্ন থেকে থাকে। তো সেই সকল প্রশ্ন নিয়েই কিন্তু আজকে চলে আসলাম। তো প্রথমত কিছু কথা বলি। যারা মূলত ওএমআরে ভুল করেছো তাদেরকে বলবো যে তোমাদের হতাশ হবার কোনো কারণ নেই, ঠিক আছে? কেননা বোর্ড তোমাদের ওই যে কিছু ছোট্ট ভুলের কারণে একদমই খাতাটা বাতিল করে দিবে না। একটা ছোট্ট ভুলের কারণে বোর্ড কিন্তু কখনোই তোমার খাতাটা বাতিল করে দিবে না। অনেকে বলবে যে তুমি সেট কোড লিখোনি, তোমার খাতাটা বাতিল হয়ে যাবে, তোমার খাতাটা আর দেখবেই না। এই সামান্য ছোট্ট ভুলের কারণে একজন স্টুডেন্ট, শুধু যে এবছর তা কিন্তু না, তোমরা যে শুধু বলো যে ভাই আমি এটা করেছি, সেট কোড লিখি নাই বা বিষয় কোড লিখি নাই, রোল নাম্বার ভুল করেছি, এটা তো শুধু তোমরা না, প্রত্যেক বছরই গত 5 বছর ধরে তো ভিডিও তৈরি করতেছি, গত 5 বছর ধরে শুনে আসতেছি এটা। তো গত 5 বছরের অভিজ্ঞতা এবং স্টুডেন্টরা প্রত্যেক বছর তোমরা যেমন বলতেছো, ঠিক প্রত্যেক বছরই কিন্তু এই প্রত্যেকেই দেখা যাচ্ছে এমন কোশ্চেনগুলো করবে, এবং যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটাই আজকে শেয়ার করব। এবং তোমরা এই ভিডিওটা দেখলে এবং এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা দেখলে তোমরা এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আর যারা মূলত ভুল করেছো তাদেরকে বলবো হতাশ হওয়ার কোনো কারণে, কেননা যারা মূলত বড় ভুল, তো এখানে দুইটা ভুল নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে ছোট ভুল, একটা হচ্ছে বড় ভুল। তো ছোট ভুলগুলো কি 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 এবং বড় ভুলগুলো কি কি, এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তো যারা মূলত বড় ভুল করেছো তাদেরকে, তাদের জন্য কিন্তু শুধু বড় না, ছোট যারা ভুল করেছো তাদেরকেও কিন্তু সময় দিবে। এই যে একটা ছোট্ট ভুল করেছো, এই ভুলের কারণে যে রেজাল্টটা আসবে না, একটা বছর তোমার নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু বোর্ড কখনোই চায় না এবং চাইবেও না। তো সময় দিবে, সেই সময়টা কখন দেয়? যখন রেজাল্টটা মূলত তোমাদের পাবলিশ করে। তো রেজাল্টটা ধরো আজকে রেজাল্টটা পাবলিশ করলো, কালকে থেকে 5 থেকে 7 দিন সময় দেয়, সেটা হচ্ছে আবেদন করার জন্য। অনেকে আমাকে এখন বলতেছে যে ভাই এখন কি আবেদন করা যাবে, আমি এই ভুলটা করে আসছি। না, এখন কোনো আবেদন করা যাবে না। সেই আবেদনটা করা যায় হচ্ছে তোমার রেজাল্টের পরে। তো প্রথমত কে কি ভুল করেছে সেটা আমি জানি না, তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিছু তথ্য শেয়ার করি। প্রথমত হচ্ছে সেট কোডের বিষয়ে রোল আর রেজিস্ট্রেশন, এইটার আমি একটা কথা বলি। রোল আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এটার কোনো কিছু নাই। রোল আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দুইটার মধ্যে যে কোনো একটা যদি সঠিক বৃত্ত পূরণ করে থাকো, বা আর একটা কথা বলি, যে যারা মূলত বলতেছে যে ভাই আমি ওপরে ঠিক লিখছি কিন্তু নিচে বৃত্তটা হচ্ছে ঠিক লিখি নাই, সেটা হইতে পারে যে কোনো রোল রেজিস্ট্রেশন বা সেট কোড। তাদের কি হবে? দেখো, যখন ওএমআরটা হচ্ছে মেশিনের মধ্যে দেওয়া হবে, তখন মেশিন কিন্তু লেখা দেখবে না। তো মেশিন কিন্তু লেখা দেখবে না। এখন অনেক স্টুডেন্ট আছে যাদের দেখা যাচ্ছে, আমি তো নিজে পড়াই, আমি তো জানি যে এখন অনেক স্টুডেন্ট আছে যাদের লেখা আমি নিজেই বুঝতে পারি না, তো মেশিন আর কি বুঝবে? তো মেশিন তো জাস্ট লেখা দেখে না, মেশিন তো দেখবে হচ্ছে এই বৃত্ত পূরণটা। মেশিন তো বৃত্ত পূরণটাই দেখবে, মেশিন তো আর লেখা দেখবে না। তো যারা উপরে তুমি যাই করো না কেন সেটা দেখার নাই, তুমি বৃত্ত পূরণ করলেই হবে। আর রোল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দুইটার যে কোনো একটা যদি সঠিক বৃত্ত পূরণ বা যে কোনো একটা যদি সঠিক থাকে তাহলে রেজাল্ট আসবে, এতে চিন্তার কোনো কারণ নেই। এরপরে সেট কোডের ক্ষেত্রে কি, যে আমি বলছিলাম যে চারটা, কেউ যদি সেট কোড এখানে অনেকভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে কেউ কেউ দেখা যাচ্ছে যে সেট কোড লিখেই না। যারা লিখবে না, আবার কেউ কেউ সেট কোড লিখেছে কিন্তু বৃত্ত পূরণ করেনি, আবার লিখেছে একটা বৃত্ত পূরণ করেছে আর একটা, তাই না? তাহলে প্রত্যেকটা প্রশ্ন আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমত যারা মূলত সেট কোড ভুল করেছে, এখানে সেট কোড ভুল হইতে পারে অনেক বিষয়, সেট কোড যারা ভুল করেছে, আমি প্রথম ভুলটা হিসেবে ধরলাম যে তুমি উপরে ক লিখেছো নিচে খ দাগাইছো। এই ক্ষেত্রে কি, তো উপরে যে তুমি ক লিখছো নিচে খ লিখছো, আমি একটু আগেই বললাম যে মেশিন কিন্তু শুধুমাত্র বৃত্ত পূরণটাই দেখবে, ও কিন্তু আর ওই যে তোমার কি লিখছো, ক লিখছো না খ লিখছো এটা দেখবে না, ঠিক আছে? মেশিন জাস্ট বৃত্ত পূরণ দেখে। তাহলে তুমি যদি ভুলেও বৃত্ত খ বা গ যেটাই দাগাও না কেন, তোমার ওইটাই কিন্তু সঠিক ধরে ওইটাই মার্কস কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? ওইটার মার্কস কিন্তু দেওয়া হবে। সেটা হচ্ছে গেল একটা। আরেকটা হচ্ছে তুমি যদি উপরে না লিখো নিচে বৃত্ত পূরণ করো, এই ক্ষেত্রে সমস্যা নেই, কারণ ওই যে শুধুমাত্র কি বৃত্ত পূরণই দেখবে, মেশিন জাস্ট বৃত্ত পূরণ দেখবে, ঠিক আছে? ও হচ্ছে তোমার লেখা দেখবে না। তো যারা লেখো নাই বৃত্ত পূরণ করছে তাদের কোনো সমস্যা নেই। আর যারা মূলত একদমই লেখেও নাই বৃত্ত পূরণ করে নাই, তাদের ক্ষেত্রে কি হবে? তোমরা যে এবছরে আমাকে বলতেছো, এই যে তোমাদের সামনে তোমরা এখন বলতেছো, তো তোমাদের যদি রেজাল্ট প্রকাশিত হয়, যারা মূলত আমাকে বলতেছো যে ভাই আমি সেট করে লিখি নাই, তাদেরকে যদি আমি এক্সামের পরে যদি জিগাই যে তোমার রেজাল্টটা কি আসছে, তুমি যদি বলো যে হ্যাঁ ভাই আসছে, তাহলে কি ধরে নিব এখানে আমি? বল। অনেকে বলতেছে যে রেজাল্টই আসবে না, বৃত্ত তুমি সেট পূরণ করো নাই, রেজাল্ট আসবে না। তো
তোমরা যেমন বলতেছো, ধরো তোমাদের কোরবানির পরে রেজাল্ট দিল, তখন যদি আমি তোমাদেরকেই জিগাই যে ধরো তোমাদেরকে জিগাইলাম যে তোমার কি রেজাল্ট আসছে, তুমি বলে যে হ্যাঁ ভাই রেজাল্ট আসছে আমার, তো কিভাবে সম্ভব? তার মানে কি বোর্ড কি করেছে, ওটা সংশোধন করেছে। তো বোর্ড কিভাবে সংশোধন করে, এটা গতবারও হয়েছে যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বলতেছে যে ভাই আমার তো এই ভুল করেছে এই ভুল করেছে, আমি সেট করে দাগাই নেই, তো আমার কি রেজাল্ট আসবে? তো তাদের কাছ থেকে পরবর্তীতে জানা গেল যে হ্যাঁ তাদের রেজাল্টটা চলে আসছে। অনেকে রেজাল্ট চলে আসছে, আবার অনেকে ফেল করছে। তারা হয়তো দেখা যাচ্ছে সিকে ফুল মার্কস তুলতে পারে না, সেই ক্ষেত্রে হয়তো ফেল করে গেছে। বাট একাধিক তো পাস করেছে, 90% তো পাস করেছে। তার মানে কি বোঝা যাচ্ছে, বোর্ড এইটা সংশোধন করে। আর যেটা নিয়ম যতটুকু টিচারদের থেকে জানা গেছে, সেটা বোর্ড কিভাবে সংশোধন করে, যে তুমি লেখো নাই ঠিক আছে, 4টা সেটের সঙ্গে মেলানো হবে। ক সেটের সঙ্গে মেলানো হবে, খ সেটের সঙ্গে মেলানো হবে, গ সেটের সঙ্গে মেলানো হবে এবং ঘ সেটের সঙ্গে মেলানো হবে। 4টা সেটের সঙ্গেই মেলানো হবে। এই ক্ষেত্রে যে সেটে তোমার সবচেয়ে বেশি এমসিকিউ হবে সেই সেট ধরে নেওয়া হবে। কারণ একজন স্টুডেন্ট যখন ওএমআর শিটে সিকিউ বা এমসিকিউটা দাগাবে, তখন তো সঠিকগুলোই তো দাগাবে না, সঠিকগুলোই তো দাগাবে। তাহলে এই হিসেব করেই বোর্ড যে কাজটা করে সেটা কি, যে সবচেয়ে বেশি যেটা হবে সেটা ধরে নেয়। এটা হচ্ছে সেট বিষয় কোড, সেট কোডের ক্ষেত্রে। আর বিষয় কোডের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে বিষয় কোড এখানে ভুল হইতে পারে, সেটা হচ্ছে যদি মিলে যায়। যেমন 101, 102। তো 100 বাংলার ক্ষেত্রে 101, তুমি যদি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, যেমন আজকে একজন বলতেছে ইসলাম শিক্ষার ক্ষেত্রেও 101 দিয়ে আসছে, তো এই ক্ষেত্রে কি রেজাল্টটা ওই 101-এর সঙ্গে যুক্ত হয়ে যাবে? এটা কিন্তু হবে না। কারণ ওই যে 101-এর সঙ্গে একটা বান্ডিলের মধ্যে কিন্তু, যেহেতু ইসলাম শিক্ষা আমি ধরে নেই, একটা বান্ডিলের মধ্যে ইসলাম শিক্ষার যে চারটা সেটা তো থাকবে। তো যখন ওখানে সিলেক্ট করে দেওয়া হবে, ওই বিষয় কোডটা সিলেক্ট করে দেওয়া হবে, তখন কি, যখন মেশিনের মধ্যে দেওয়া হবে তখন ও ওইটা কাউন্ট করতে পারবে না, তখন ওটা কি বাইরে দিয়ে দিবে। যদি বোর্ড কর্মকর্তা এটা ধরে ফেলে তাহলে ওটা কি ঠিক করে দিবে, আর যদি না হয় সেই ক্ষেত্রে ওই যে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য তোমাদেরকে কিছু কথা বলি, যে তোমাদের অনেকেরই অনেক ভুল হয়েছে, এই জন্য কিন্তু আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের অবশ্যই কিন্তু সর্বোচ্চ হেল্পটা করা হবে ওখানে। এছাড়াও আমাদের পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা ওখানে জয়েন হয়ে থেকো, ঠিক আছে? তো আশা করি তোমরা A to Z ক্লিয়ার হয়ে গেছো। এই বিষয় কোডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইয়ে করতে হবে, কারণ বিষয় কোডের ক্ষেত্রে এখন পর্যন্ত 50% যেটা, যে বিষয় কোডের ক্ষেত্রে বিষয় কোড না লিখলে যে ফেল করবে একদমই, যে সে তার রেজাল্ট আসবে না। বাট এই যে পরবর্তীতে আবেদনের সময় দেয়, রেজাল্ট আসবে না ঠিক আছে বুঝলাম, কিন্তু পরবর্তীতে এখানে হচ্ছে কিছু কিছু বোর্ড, এটা প্রত্যেকটা বোর্ড কিন্তু না, কিছু কিছু বোর্ড সংশোধন করে দেয়, আবার কিছু কিছু বোর্ড আছে দেখা যাচ্ছে ওইভাবে রেখে দেয়। এটা হচ্ছে যখনই আবেদন করা হবে তখনই কিন্তু এটা ঠিক করে দিবে, ঠিক আছে? আশা করি তোমরা A to Z ক্লিয়ার হয়ে গেছো যে ওএমআর এর বিষয়, যে ওএমআর এর ভুল নিয়ে এবারে যে বিষয়গুলো ছিল সেইগুলো আমি মনে করি যে এই ভিডিওটার মধ্যে তোমরা A to Z ক্লিয়ার হয়ে গেছে। এই ওএমআর নিয়ে যেন আর কোনো কথা না হয়, ঠিক আছে? এছাড়াও যারা সমস্যায় পড়েছো বা ভুল করেই আসছো, তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও, এখনই গ্রুপে জয়েন হয়ে যাও। তোমরা সর্বোচ্চ হেল্পটা পাবে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।